এমনিতে কোনো ঝুঁকিপূর্ণ ভবন আমাদের করা নাই। পরশু এটা কোনো ঝুঁকিপূর্ণ ভবন ছিল না, কিন্তু হঠাৎ করে ভূমিকম্প হলে তো যখন ত্রুটি বা বিচ্যুতি দেখা দিচ্ছে তখনই তো এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আমি শিক্ষা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী। তো আমরা যে ভবনটা ফাটল দেখা দিয়েছে, এই ভবনটার বয়স 28 বছর। নিচতলা যেটা, নিচতলা যদি কোনো ত্রুটি দেখা দেয়, উপরতলা ভালো থাকলেও আমরা কোনো এটাতে কার্যক্রম করতে পারবো না। তো আসলে আপনার ত্রুটিপূর্ণ থাকলে 28 বছর আগেই আসলে ফাটলটা দিত। কিন্তু ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, এবং এই প্রাকৃতিক দুর্যোগের কোনো প্রিডিকশন করা যায় না। এটা কিভাবে, কোন বিল্ডিংয়ে কোন জায়গায় কিভাবে এফেক্ট করবে, এটা বলা বড় কঠিন। গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে, এটা সিলেট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এটার ইপিসেন্টার, এবং এটা একটা শক্ট ভূমিকম্প। হঠাৎ করে টান দিয়েছে এবং 5-7 সেকেন্ডের মধ্যে সে রিলিজ করে দিয়েছে। তো এতে দেখা গেছে যে অনেক ভবনই, যেমন আমরা এই ভবনটা আমরা যখন 28 বছর আগে যখন যেসব ভবন ডিজাইন করা হয়েছিল, সেখানে ভূমিকম্প সহনীয় করে ডিজাইন করা হয় নাই। আমরা এখন যে সব ভবন করতেছি, ভূমিকম্প ডিজাইন সহনীয় করে আমরা করতেছি। আপনাদের পাশেই আছে আমরা যে পাইল করতেছি এখন, এইটা নর্মাল ফাউন্ডেশন ছিল, এবং একসময় এটা একটা দিঘি ছিল। তো যার জন্য এখন এর ভবনগুলা ভূমিকম্প সহনীয় করে করতেছি আমরা। আর এই ভবনটা আমরা ওকে ঘোষণা করে দিয়েছি। এখানে তাদের ক্লাসরুমের যদি অপ্রতুলতা থাকে, আমরা তাদের ক্লাসরুম আরও বাড়ানোর অলরেডি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এটা 1 বছর না ভাই, এটা ছিল দোতলাটা 6-7 সালে, 6-7 অর্থ বছরে। তো এটারও প্রায় ধরেন 7-8 বছর হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে। এখন আমি বলি, তখন তো ভূমিকম্প হয় নাই, যার জন্য ভালো ছিল। নিচ আমরা পরীক্ষা করেই আমরা কাজটা করেছি। তো এখন নিচটা যদি অকেজু হয়ে যায়, আমার দোতলা ভালো থাকলেও তো আমি কাজ করে যাব না। আর একবার ভূমিকম্প হয়ে যেহেতু কিছু ফাটল দেখা দিয়েছে, এতে আমার শিক্ষক, আমার অভিভাবক, ছাত্রছাত্রীরা এটার ব্যাপারে তারা সাইকোলজিক্যালি দুর্বল হয়ে গেছেন। এর জন্য আমরা এই বিল্ডিংয়ে আর ক্লাস করার জন্য আমরা তাদেরকে সাজেশন করতেছি না। আমরা অলরেডি অকেজু ঘোষণা করে দিলাম। আমি এই আজকের মধ্যে আমি চিঠি দিয়ে দেব। ভূমিকম্প তো এমন একটা দুর্যোগ যে আপনি বলতে পারবেন না, যে দেখবেন যে পাশে একটা ছোট্ট সোনের ঘর আটকায় গেছে, কিন্তু একটা বিল্ডিং পড়ে গেছে। কারণ এটা সিসমিক এরকম আপ ডাউন করে এটা কম্পটা যায়। আমরা অলরেডি করতেছি, কারণ 10 দিন আগে আপনারা জানেন একদিনে 9 বার ভূমিকম্প হয়েছে। আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আমাকে চিঠি দিয়েছেন। আমি বিশেষ করে আমাদের ভবন না, ওনাদের অনেক আগে করা ভবনগুলো দেখতেছি, আমাদের ভবনও দেখতেছি। আর আমরা 2002 সালের পর থেকে ভূমিকম্প সহনীয় ভবন করতেছি। আমরা এর আগে আমাদের কার্যক্রম ছোটো ছিল, আমরা এত ভবন করতাম না। এখন আমরা বেশি ভবন করতেছি, এবং আমরা ডিজাইন ভূমিকম্প সহনীয় করেই করতেছি। এটা অকেজু ঘোষণা করার পরে এখানে তো আর কোনো ধরনের কার্যক্রম চলবে না। আমরা কর্তৃপক্ষের সাথে, স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে এটাকে ডিসমেন্টেনিং করে যাতে এখানে নতুন একটা ভবন করা যায়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এটা প্রকৌশল এই মুহূর্তে আমাকে মৌখিকভাবে অবগত করেছে যে ওইটা পরিত্যক্ত ঘোষণা করবে, আমাকে অফিসিয়ালি চিঠি দেবে। পাশাপাশি আমার স্কুলের ম্যানেজিং কমিটি আজকে বসে ম্যানেজিং কমিটিও সিদ্ধান্ত নেবে, ওটা সম্ভবত পরিত্যক্ত ঘোষণা করা হবে। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় গতকালকে রাত্রে এসেছিলেন, উনিও বলছেন যে মেয়র ওনার কি একটা স্বাস্থ্যের জহির বিন আলম স্যারের নেতৃত্বে কি একটা রিপোর্ট পেশ করে ওইটা বোধহয় বন্ধ করারই সম্ভাবনা প্রচুর। আর ধরেন বাস্তবতার নিরিখে আমার স্কুলে ভবনের সংকুলান কম, বা আপনারা দেখতেই পাচ্ছেন যথাশীঘ্রই আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার বাচ্চাদেরকে নিয়ে যেভাবে ক্লাস করতে পারে, অ্যাজ সুন অ্যাজ পসিবল যথাসম্ভব একটি ভবনের ব্যবস্থা করবেন, এই আশাই প্রত্যাশার। এই ভবনগুলো তো ধরেন পাকিস্তান পিরিয়ডের শুরুর দিকে, তো এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ না, তারপরেও প্রবলেম আছে। উপরে বৃষ্টি বাদলের দিনে রুমের মধ্যে বৃষ্টির পানি ঢুকে বাচ্চারা থাকলে তাদের কষ্ট হয়। এর জন্য আমরা নতুন ভবন যেটা পেয়েছিলাম ওইটাই শুরু করেছিলাম। ওটাই এখন বিধিবাম, প্রকৃতির উপরে তো আর কিছু কথা চলে না। এখানে যেহেতু একটা ভূমিকম্প হয়ে প্রাকৃতিক বিপর্যয় চলে আসছে, সেই মুহূর্তে আমরা বিকল্পই ভাবতে হবে। এখন বিকল্প একটাই, আমার নতুন ভবন ছাড়া কোনো ওয়ে নাই, কোনো অবস্থাই নেই।
জি, এই মার্কেটটার জন্য আমরা সিটি কর্পোরেশনের মেয়র ও মহোদয়ের বরাবরে বোধহয় 6-7 মাস আগে আবেদন করেছি যে ভবনটা ঝুঁকিপূর্ণ কি না যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য। তো এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কাছ থেকে আমাদের কাছে ডিসিশন আসে নাই, আমরা ডিসিশনের অপেক্ষায় আছি। ঝুঁকিপূর্ণ ঘোষণা করার ডিক্লারেশন দেওয়ার মালিক তো আমরা স্কুল বা ম্যানেজিং কমিটি নাই। এর জন্য আমরা আশা করি সিটি কর্পোরেশন মেয়র মহোদয় অথবা এটার দায়িত্বে আছেন, আমি যতটুকু জানি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ বিভাগের প্রধান জহির বিন আলম স্যারও আমি আশা করব যথাসম্ভব আমাদেরকে ডিসিশনটা দিয়ে দিবেন।